জয় হিন্দ। সরকারি চাকরি পরীক্ষায় যে ধরনের অঙ্ক প্রশ্ন আসে, সে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক, ক্লার্কশিপ হোক, টেট হোক, হ্যাঁ, রেলের হোক, পুলিশের পরীক্ষা হোক, যে ধরনের চাকরি সমস্ত পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসতে পারে, সেই রকম অ্যাক্সের অঙ্ক আজ তোমাদের আমি সমাধান করাবো। দেখবে কত সহজে আমরা খুব কঠিন কঠিন অঙ্ক খুব সহজে আমরা সমাধান করতে পারি। তো তোমরা ক্লাসটা মন দিয়ে করো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে। দেখো, শুরুতে একটি সরল অঙ্ক দেয়া আছে। এই অঙ্কটা দেখো আমরা কত সহজেই করব, ঠিক আছে। এখানে দেখো, সরল সুদের হারে প্রথম 2 বছরের জন্য সুদের হার 3%। ভালো করে বুঝে নাও। প্রথম 2 বছর টাকাটা খেটে কত পার্সেন্ট দেয়? 3%। মানে তাহলে 2 বছরে কত পাবে? 3 গুণ 2 মানে প্রথম 2 বছরের মোট সুদ কত? 6%, ঠিক আছে। পরে দেখো, 3 বছর 6% হারে, তাহলে পরের যে 6% হারে ক বছর? 3 বছর। তাহলে মোট সুদ কত? 18%। ও পরবর্তী বছরের জন্য 9% প্রতি বছর, ঠিক আছে। যদি কোনো টাকা 10 বছরে, তাই না, তাহলে মোট দেখো এখানে গেল 2 বছর, এখানে 3 বছর, কিন্তু মোট 10 বছর। তাহলে পরবর্তী কত বছর আমার? 3 আর 2 5, তাহলে পরবর্তী আমার 5 বছর, ঠিক আছে। কত পার্সেন্ট হারে সুদ পায়? 9% হারে। তাহলে 9% হারে সুদ পায়। 5 9 45%, তাই না। তাহলে মোট আমার টাকাটা 10টা বছর খাটলে মোট সুদ কত পায় আমার? এদিকে 6%, 18% আর 45% মোট সুদ পায়। তাহলে মোট সুদ কত হয় আমার? যোগ করে দেখি আমি। 6 আর 8 14 আর 5 19 9, হাতে আমার 1, 2 আর 4 6, তাহলে 69% সুদ হয় না? টাকাটা আমার 10 বছর খাটার পরে 69% সুদ হয়। তাহলে দেখো, যখন আমার 69% সুদ পাই আমি, হ্যাঁ, তখন আমার মূল টাকা কত? আমার মূল টাকা 100 না? আমাকে লাস্টে দেখো বলা আছে যে যদি কোনো মোট সুদ এত টাকা হয় তবে আসল কত। তাহলে দেখো, টাকাটা আমার 10টা বছর খেটে আমার মোট সুদ পেলাম 69%। যখন 69% সুদ পাই তখন আসলে আমার 100 টাকা। এই পার্সেন্ট না, পার্সেন্ট মানে তো 100 টাকার মধ্যে। তাহলে যখন 69% সুদ পায় আসলে 100 টাকা। যখন সুদ পাই 2760 টাকা, 2760 টাকা, 2760 টাকা, তখন কত আসল? তাহলে দেখো, এই সংখ্যার কত গুণ এটা? এই সংখ্যার 4 গুণ না? গুণ তো 4 নং 36, 6 হাতে আমার 3, 4 6 24 আর 3 27, আসলো 270। তাহলে দেখো, এই সংখ্যার 4 গুণ, সঙ্গে একটা শূন্য আছে, তাই না, মানে 40 গুণ, তাই তো। এই সংখ্যার 40 গুণ না? আমি কি করলাম, এই সংখ্যাকে আমি 4 দিয়ে গুণ করে দেখলাম, এটা আসলো। এর সঙ্গে একটি শূন্য বসে গেল। তাহলে এই সংখ্যার 40 গুণ, এই 10-এরও কত হবে? 40 গুণ হবে। তাহলে 40 10কে 4000। তাহলে মোট আসল কত আমার? 4000 টাকা। বোঝা গেল? উত্তর কত? উত্তর অপশন সি আমার 4000 টাকা। অঙ্কগুলো সহজ, কিন্তু আমাকে একটু বুঝে করতে পারলেই করতে পারবো। তারপরে দেখো, 12 টাকা প্রতি লিটার দরে 25 লিটার দুধের সঙ্গে কত লিটার জল মিশালে ওই মিশ্রণের মূল্য 10 টাকা লিটার করা সম্ভব? মানে আমার মূল দামের কোনো পরিবর্তন ঘটবে না। বোঝা গেল? আগে বিক্রি করতাম 12 টাকা লিটার, এখন বিক্রি করবো 10 টাকা লিটার, কিন্তু মেন আমার যে কেনা দাম, তার কোনো পরিবর্তন ঘটবে না। এটা আমরা অনেকভাবে করতে পারি, কিন্তু সহজে আমরা বুঝে নিই। যখন আমরা দুধ কিনেছি তখন আমরা 12 টাকা লিটার কিনেছি। কত লিটার? 25 লিটার, তাই না। তাহলে আমরা এই টাকা দিয়ে আমরা কিনেছি। বোঝা গেল? এবার কি হয়েছে, এখন দুধ ছিল কত আমার? 25 লিটার না? এই 25 লিটার দুধ ছিল, এর সঙ্গে আমি জল মিশিয়েছি। বোঝালো? 1 লিটার জল মিশিয়ে এখন আমি বিক্রি করছি কত? 10 টাকা দরে বিক্রি করছি। ভালো করে বোঝো। আগে আমি 12 টাকায় কিনে 25 লিটারে কেনার ফলে আমি মোট টাকা খরচ করেছিলাম এত টাকা। এখন আমি 25 লিটার জলের সঙ্গে 1 লিটার জল মিশিয়ে 10 টাকা দরে বিক্রি করছি। তাহলে আগের দাম আর এখনের দাম আমার সমান, কোনো দামের কোনো পার্থক্য নেই। সুতরাং এই হচ্ছে বিষয়। তাহলে ডান দিক বাঁ দিক সমান। এবার 5 দিয়ে আমি কেটে দিই। 5 দিয়ে 2, 5 দিয়ে কত হয়? 5, তাই না। 2 দিয়ে কেটে দিই, কত হয়? 2 দিয়ে কাটলে 6। তাহলে 5 6 30 না? তাহলে 30 সমান সমান 25 প্লাস এক্স না? তাহলে এক্সের মান কত আমার? এখানে 30 না? তাহলে এখানেও 30 করতে হবে। এক্সের মান 5 লিটার। তাহলে যদি আমি 5 লিটার জল মিশিয়ে দিই, তাহলে আমার 10 টাকা করে বিক্রি করলে আমার কোনো লাভ বা লস হবে না। বোঝা গেল? এই ইকুয়েশনটা করতাম না, এমনি বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। তোমরা এমনি মুখে মুখেও করতে পারো। তোমরা এটাকে এভাবে করতে পারো। 12 লিটার দিয়ে দুধ কিনেছে 12 লিটার, এই 12 টাকা করে 25 লিটার, এখন বিক্রি করবে কত? 10 টাকা করে। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে
5, 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 30 লিটার। তাহলে আগে ছিল 25 লিটার, এখন 10 টাকা করে আমি বিক্রি করছি 30 লিটার। তাহলে এই 5 লিটার কোথা থেকে আসলো? এই 5 লিটার আমার জল মেশানো। তোমরা এইভাবে করতে পারো, আগেরটা ওইভাবে ভেঙেও করতে পারো। উত্তর যেভাবে করো না কেন উত্তরটা একই আসবে। তারপরে দেখো, একটি বাগান 70 মিটার লম্বা, 30 মিটার চওড়া। যদি 5 মিটার চওড়া একটি ফুটপথ ওই বাগানটির চারিদিকে ঘিরে থাকে, তবে ওই পথের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, আগে আমরা কি করব, প্রথমে এই অঙ্কগুলো করতে কী করতে হয়, একটা ছবি আঁকলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। একটা ছবি এঁকে নিলাম, এই হ্যাঁ। এবার দেখো, এই বাগানের চারিপাশে 5 মিটার চওড়া, ভিতর বাইরের দিক থেকে কিন্তু এই ফুটপথ, তাই না? এই ফুটপথ, এটা কি রাস্তা? এটা ঠিক আছে, এটা রাস্তা। এই বাগানটির দৈর্ঘ্য কত? বাগানটির দৈর্ঘ্য বলা হচ্ছে 70 মিটার, এটা বলা হচ্ছে 30 মিটার, ঠিক আছে। এইবার দেখো বলেছে যে 5 মিটার চওড়া একটি ফুটপথ, তার মানে এই যে ফুটপথ, তাই না, এটা কত? এটা এটা 5 মিটার চওড়া, বোঝা গেল? তাহলে দেখো, এটা আমরা যখন প্রথমে এক কাজ করব, প্রথমে আমরা এই অঙ্ক ক্ষেত্রে কী করব, একবার বাগানের ক্ষেত্রফল বার করব, একবার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বার করব, করে এই রাস্তা সহ থেকে বাগানটা বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তো দেখো, শুধু বাগানের ক্ষেত্রফল কত? 3 × 2100, তাহলে 2100 বর্গমিটার কি বাগানের ক্ষেত্রফল। শুধু বাগানের ক্ষেত্রফল 2100 বর্গমিটার। এবার রাস্তা সহ, এবার দেখো রাস্তা সহ দৈর্ঘ্য কত? রাস্তা সহ দৈর্ঘ্য দেখো, এখানে 5, এটা 5 বেড়ে গেল না, এটা 5 বেরোলো, এটা 5 বেরোলো, তার মানে এটা কত? এটা ছিল 30 + 5, এটা 5, এটা 5, কত হবে? 40 মিটার প্রস্থ, বোঝা গেল? 40 কেন? এইখানে দেখো 5 বেড়েছে না, এই যে 5 বেড়েছে, এখান থেকেও 5 বেড়েছে, তাহলে 40 মিটার দৈর্ঘ্য। আর প্রস্থ কত? এইটুকুনি 70, কিন্তু এখান থেকে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এখান থেকে 5 না, এই 5 আর এই 5, তার মানে এটা কত? এটা এই 70 + 5 + 10 মানে 80, তাই না? এখানেও 5 বাড়লো, এখানেও 5 বাড়লো, মানে 80 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? এই 80 × 40 কত হয়? 4×3200 বর্গমিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 3200 বর্গমিটার, আর শুধু বাগানের ক্ষেত্রফল 2100 বর্গমিটার। তাহলে আমি বাদ দিয়ে দিই আমি, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো আমি, বিয়োগ করলে 0 0 1 1, 1100 বর্গমিটার শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, বোঝা গেল? অপশান বি উত্তর। সহজ অঙ্ক, পরীক্ষায় কিন্তু বারবার এই অঙ্ক আমাদের দেয়, ঠিক আছে। তারপরে দেখো, দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 ও তাদের উচ্চতার অনুপাত এত হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে দেখো, চোঙ না, দেখো চোঙ, এর চোঙ এরকম না, তাহলে চোঙের ভলিউম, ভলিউম মানে আয়তন, তাহলে ভলিউমের সূত্র কি? ভলিউমের সূত্র কি? πr²h, তাই না? এবার দেখো, প্রথম চোঙের কত? প্রথম চোঙের ব্যাসার্ধ কত? 2, উচ্চতা কত? 5, তাই না? তাহলে দেখো πr²h, আর পরেরটাও কি? πr²h, দুটো চোঙ। এবার দেখো, আমি পাই এখান থেকে বাদ দিয়ে দিলাম, পাই আমার লাগবে না। তাহলে প্রথমটা কি বলেছে? প্রথমটা πr², আর মানে কত? আর মানে ব্যাসার্ধ না, 2, তাহলে 2 এটা কত হবে? 3, তাহলে এটা 3 হলো। এবার দেখো, এই হাইট কত? প্রথমটা হাইট 5, তাহলে প্রথমটা হাইট কত? প্রথমটা হাইট 5, পরেরটার হাইট কত? পরেরটার হাইট 3, হলো এই অনুপাত। তাহলে দেখো 2 × 4 না, 4 × 5 = 20, তাহলে এটা 20 আসছে, ইষ্ট কত? 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে 20:27 তাদের আয়তনের অনুপাত, বোঝা গেল? 20:27, অপশান আমার বি উত্তর। 27 20 না, কিন্তু 20:27। আমাকে কিন্তু বুঝতে হবে যে প্রথমে কোনটা চেয়েছে। প্রথমে দেওয়া আছে 2, তাহলে 2টা প্রথমে হবে, তারপরে 3, তারপরে 3টা আসলো, ঠিক আছে। তাহলে 20:27 দুটি চোঙের আয়তনের অনুপাত। বুঝতে পেরেছ? তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। পরের অঙ্কটা দেখো, এখানে বলা আছে কি, কত টাকা কত বছরে 1000 টাকা জটিল সুদে 1331 টাকা হবে যদি সুদের হার 20% হয় ও 6 মাস অন্তর গণনা করা হয়। সুদের হার কিন্তু 20%, মানে বার্ষিক সুদের হার কিন্তু 20%। তাহলে যখন আমরা 6 মাস অন্তর কাউন্ট করবো, তখন কত হবে আমার? এর অর্ধেক হয়ে যাবে, কারণ বছরে 20%, এক বছরে 12 মাসে 20%, 6 মাসে কত হবে? 10%। এটা যারা একটু অঙ্ক করতে পারে তারা সহজেই করে দেবে। এটা 10-এর কিউব, এটা 11-এর কিউব, মানে 1.5 বছর, ঠিক আছে, 1.5 বছর। এবার দেখো কীভাবে অঙ্কটা করবো। আমরা কি জানি? আমরা জানি p×1 + r/100 এর পাওয়ার t সমান অ্যামাউন্ট, তাই না?
আমরা এই সূত্রটা শিখে এসেছি আমরা। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কি, পি ইন্টু 1+r/100, তারপর টি ইকুয়াল টু অ্যামাউন্ট। এবার দেখো পিটা আমি এখানে বাদ দিয়ে এখানে তোলা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে পি চলে আসলো। এবার দেখো 1 যেমন আছে তেমন থাক। আর কত, আর মানে 10%, কারণ সমাসান্তর 10/100। এর পাওয়ার কত, এর পাওয়ার টি। এবার দেখো এবার অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত, 1331, এর তলায় কত, এর তলায় 1000 প্রিন্সিপাল, বোঝা গেল। এবার এটা কেটে দিই আমি, কেটে দিলে কত হয়, উপরে 11 এখানে দশকে 11 না, 11/10, তাহলে কত হচ্ছে উপরে আমার, উপরে হচ্ছে আমার 11/10 এর পাওয়ার টি না, সমান সমান। এটা দেখো এইটাকে আমি একটা ফর্মে আনার চেষ্টা করব, ঠিক আছে, ভালো করে জানি দেখি আমরা, তাহলে দেখবো এই 1331 কি, 1331 11-র কিউব এবং 1000 10-এর কিউব, তার মানে 1331 থেকে 11-র কিউব আর 1000 10-এর কিউব, তাই না। তাহলে দেখো এইদিকে 11 এখানে দেখো বেস সমান না, এখানে টি আছে, এখানে 3 আছে, এখানে 11/10 11/10, তাহলে ডান দিক বা দিক বেস সমান না, তাহলে ডান দিক বা দিক বেজ আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে টি মানে কত, টি মানে 3, তাহলে 3টে আমার সমাসান্তর কাউন্ট হচ্ছে, তাহলে টি এর মান কত, এই টির মান 3, তাহলে 3 6 কত, 18 মাস। 18 মাস মানে কত, 18 মাস মানে 1.1 বছর, ঠিক আছে। তাহলে উত্তর কত, উত্তর আমার 1.5 বছর, বোঝা গেল। তোমরা দেখলেই করতে পারবে যে এটার কিউব 11 কিউব, এটা 10-এর কিউব 10% হারে, তাহলে 1.5 বছর আমার, 1.5 বছর পরে আমার ওইটা হবে, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে দেখে নি একটু। এখানে দেখো একটি সংখ্যা দিয়ে আছে, এই 10.3 গুণ 10.3 গুণ 10.3 যোগ 1, আর এইটা গুণ এইটা, আবার এইটা যোগ, ঠিক আছে। এবার দেখো যদি ভালো করে আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে একই সংখ্যা 3বার গুণ করে না। দেখো এই সংখ্যাটা 3বার, এই সংখ্যাটা 3বার, এই সংখ্যাটা 3বার, তাই না। এই সংখ্যাটা 3বার গুণ করা আছে, তার মানে যদি এটাকে এ ধরি আমি, হ্যাঁ, আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এখানে বলা যায়, এখানে এ কিউ প্লাস বি কিউ বলা যায় এটা। আবার দেখো এটা যদি এ ধরি তাহলে কী হয়, এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো ভালো করে যদি খেয়াল করে দেখতে পাবো যে এটা এখানে কিন্তু এর সঙ্গে একটা গুণ আছে, ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 হয়। এখানে দেখো এই 10.3-এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু 10.3 হয়, তার মানে এ বি, আর এটা এ স্কোয়ার, তাহলে এটা থেকে আসলো আমার এ স্কোয়ার, এটা থেকে এ বি, এটা বি স্কোয়ার। তার মানে যে সূত্রটা আমরা লিখি, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। আর নিচে সূত্র কী আসছে আমার, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। দেখো নিচে দেখো কী লেখা আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার না। তার মানে দেখো উপর নিচে কেটে যায় না, এটা কেটে যায়, থাকে কি এ প্লাস বি, তার মানে 10.3 যোগ 1, তাই না। 10.3 এর সঙ্গে কী হবে, এর সঙ্গে আমার 1 যোগ হবে, তার মানে 11.3 আমার উত্তর। একদম সহজ অঙ্ক, তো কঠিন একটুও নয়, শুধুমাত্র আমাকে এটা দেখে সূত্রটা মনে পড়লে আমার ওই অঙ্কটা আমি সহজে করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কি বলা আছে, কোনো টাকার 12% যদি এত টাকা হয় তাহলে ওই টাকার 10 গুণ কত হবে। কোনো টাকা 12.5%, তাই না, 12.5% এত টাকা হলে ওই টাকার 10 গুণ কত হবে। তাহলে দেখো 100 ভাগের মধ্যে 12.5%, তাই না, তাহলে আমরা ভালো করে যদি লিখি তাহলে এটা কত হবে, 12.5% না, তাহলে 12.5% মূল্য কত বলছে, কত 12.5% মূল্য কত, 43.3, তাই না। তাহলে 100%-এর মূল্য আগে বার করে নিই, তারপর ওই টাকার আমি 10 গুণ করে দিলে আমি উত্তর পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো, তাহলে এইখান থেকে কাজ করি, পার্সেন্ট ক্যান্সেল হয়ে গেলো, ঠিক আছে, এখানেও পার্সেন্ট নেই, এখানেও পার্সেন্ট নেই, এই দশমিক উঠে গেল। 25 দিয়ে ভাগ করি আমি, 25 দিয়ে ভাগ করলে 5 হয়, 25 দিয়ে ভাগ করলে 4 হয়, 5 দিয়ে আমি এটা কেটে দিই, কত হয়, 5 8 40, 5 7 35, তাই না, 5 8 40, 5 7 35। এবার 4 দিয়ে গুণ করে দিই আমি, 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 8, হাতে আমার 2, 4 32, 7 2 34, তাই না, তাই তো, 4 32, 2, 4 7 28, 8 হাতে আমার 2, 4 32, 7 2 34। তাহলে এটাকে আমি কী করবো, এই তার 10 গুণ বলেছে না, 10 দিয়ে গুণ করে দিই, জাস্ট একটি শূন্য বসে যাবে, তাহলে 34 80 আমার উত্তর, অপশান সি আমার উত্তর, বোঝা গেল। আমাকে এই টাকার পার্সেন্টটা বার করলেই আমি উত্তর সহজে আমি বার করতে পারবো, ঠিক আছে। তোমরা কিন্তু এই ধরনের ক্লাস কিন্তু আগে অনেক করেছো,
তো এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এরকমই দেয়, কিন্তু সহজ সহজ অঙ্ক দেয় পরীক্ষায়। যে আমরা গত ক্লাসে যে ক্লার্কশিপের যে মেন পরীক্ষার প্রিলি পরীক্ষার সমাধান করলাম, গতদিন আমরা যে ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন সমাধান করলাম, দেখবে কত সহজ সহজ অঙ্ক দিয়েছে। দেখো 3টি সংখ্যার অনুপাত 4:5:7, ওদের লসাগু এত হলে গসাগু কত? ভালো কথা, তাহলে লসাগু 4, 5, 7, তাই না? 4, 5, 7, তাহলে ধরে নিয়ে সংখ্যাটি 4x, 5x, 7x, তাই না? ভালো করে দেখো, ধরলাম সংখ্যাটি 4x, 5x, 7x, তাই না? এবার দেখো এই সংখ্যার মধ্যে গসাগু কী বলো তো? গসাগু দেখো কমন কী আছে? কমন এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স, তার মানে এক্স প্রত্যেকের মধ্যে আছে। তাহলে এক্সের মান বার করলে আমি গসাগু পেয়ে যাব। আর লসাগু কত? লসাগু দেখো 4, 5, 6 কিছু কমন নেই, তাহলে 4×5=20, 4×5=20, 740, 4×5=20, 7×20, 140, তাহলে 140 এক্সের মান কত বলা আছে? কত? 840, তাই না? 0 কেটে দিই, 14 দিয়ে ভাগ করলে কত হয়? 6×14=84, তাহলে এক্সের মান কত? এক্সের মান 6 না? এবার দেখো এক্স, এখানেও এক্স আছে, এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে গসাগু এক্স, আবার এখানে মান বেরোলে এক্সের মান 6, তার মানে সংখ্যাগুলোর গসাগু 6। তোমরা কী করবে? পরীক্ষার সময় এগুলো গুণ করবে, গুণ করে এটাকে ভাগ করবে, 140 দিয়ে ভাগ করবে, কত? 840কে, দেখবে উত্তর সহজেই হয়ে যাবে। 6×14=84, 6 হচ্ছে গসাগু। বোঝা গেল? অঙ্ক তো একটু কঠিন নয়, শুধুমাত্র আমাকে বুঝতে হবে যে কীভাবে করবো। এবার দেখো এই অঙ্কটা দেখো, বলছে a = 4/5b ও b = 2=1/2c হলে a আর c কত? তাহলে a আর c, আমাকে a আর c এর মধ্যে সম্পর্ক করতে হবে। দেখো এখান থেকে আমি কী করবো, বিষয়টা আমি পুরো সলভ করে নিই, ঠিক আছে? এবার দেখো এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে a = 4/5b, b = 2=1/2c। আমার a এবং c এর মান বার করতে হবে, a:c অনুপাত বার করতে হবে। তাহলে এক কাজ করি, এখান থেকে এক কাজ করে দেখো a আর c এর মান বার করি আমি। এখানে দেখো, এখানে আমি a আর b মান করি, তাহলে b উপরে গুণ আছে না? আমি এক কাজ করি, বিটা আমি তলায় দিয়ে দিবি। বি কী করবো? এর তলায় দিয়ে দিই আমি, ঠিক আছে? তাহলে বি আর নেই, তাই না? বি নেই, তাহলে এই বাই বি মানে কত? এবার 4/5, বোঝা গেল? এখানে দেখো বি মানে কি? বি মানে 2×4=5 না? 5/2 সি আছে না? তাহলে সিটা কাজ করি, সিটা এখানে রাখবো না, সিটা আমি এগুলো গুণ, তো আমি এইখানে দিয়ে দিই, ঠিক আছে? তার মানে একই ব্যাপার, গুণ হয়ে যাচ্ছে না? তাহলে b/c মানে কত? 5/2 হলো। এবার দেখো এখানে আমার, এখানে a/b, এখানে b/c, তাহলে বি দেখো, বি এখানেও 5 আছে না? বি কিন্তু এখানেও 5, ভালো করে দেখো, বি এখানেও 5, এখানেও 5, তাই না? তাহলে a:b:c কত আমার? a:b:c আমার দরকার নেই, তবু দেখাচ্ছি আমি। 4:5:2 না? আমার চেয়েছে a:c মানে কত? 4:2, মানে 2:1, 2 দিয়ে ভাগ করে দিলাম, 2:1, বোঝা গেল? 2:1 কি আমার উত্তর, ঠিক আছে? তাহলে দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, আমাকে কিচ্ছু ভাঙাতে হলো না, জাস্ট আমি এটা নিচে আনলাম, এখানেও দেখো নিচে আনলাম, অঙ্ক আমার উত্তর হয়ে গেল সহজেই, ঠিক আছে? তারপরে দেখো একটি ট্রেন 180 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে, ট্রেনটির গতিবেগ কত মিটার/সেকেন্ড? আমরা কি জানি? এই কিলোমিটার/আওয়ারকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, আমি 5/18 দিয়ে গুণ করি, তাহলে কী হয় আমার? মিটার/সেকেন্ডে আমি পেয়ে যাবো। 18 দিয়ে কত হয়? 18 দিয়ে 10, 5×10 50 মিটার/সেকেন্ড। আমরা এই ধরনের অঙ্ক আগে অনেকবার করেছি, তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, আজকে এই অঙ্কগুলো করলাম, তোমরা অঙ্কগুলো দেখবে। যদি কারো কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকেই ভালো থাকবে। জয় হিন্দ।